আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ। আমার খুব স্বপ্ন শাকিব ভাইকে নিয়ে একটা মার্কোর মতো সিনেমা হবে, যেখানে হুদাই হুদাই গ্যাঞ্জাম হবে, হুদাই মারামারি হবে, হুদাই কাটাকাটি হবে, কোনো কারণ ছাড়া, মিনিংলেস সিনেমা। তো ভাই, এটা ফ্যান্টাসি। অভিনয় করে মানুষ, বইলাই দেয় অভিনয় করে। তারপরেও কিছু মূর্খ আছে, তারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে। বরবাদের সময় বলছে অতিরিক্ত ভায়োলেন্স, এটা সেটা হাবিজাবি। কে ভায়োলেন্স করছে, কে নেশা আসক্ত হয়েছে আমি জানি না। যেগুলা এগুলা করে, এগুলাই হলো মাদকাসক্ত, যেগুলো ওগুলাই আজারে কথা বলে সাকিব ভাইরে নিয়ে। তা না হইলে এই ধরনের কথাবার্তা কিভাবে বলে? দেখেন, হলিউডে অ্যাভাটার বা আরো যে সিনেমাগুলো আছে, এটার কোনো মিনিং আছে? এটার কোনো মিনিংই নেই ভাই। এটার কোনো কিছুই নেই। ফ্যান্টাসি সিনেমা, যাবে বা হলে যাবে, এনজয় করে চলে আসবে। আমাদের দেশে এই যে ঝন্টু কাকারা যে বানাইতো সাপ কোপ, এগুলোর কোনো অস্তিত্ব আছে? এই সাপে বাঁশি বাজায়, এইটা করে, এই বিন বাজাইলে তারপর রক্ত উঠাই নিয়ে, যে এটা কোনো মিনিং আছে? ওনাদের কাছে জিজ্ঞেস করা হয় যে কাকা, কোন জীবনে দেখছেন আপনি হচ্ছে সাপে কাটা রুগীরে আবার ওই যে বিষ উঠায় নিয়ে যায়? এগুলো যে বানাইছেন, কি দেখে বানাইছেন? মিনিংলেস এগুলো। এখন এগুলো ওনাদের কাছে জিজ্ঞেস করতে গেলে তো ওনারা খেয়ে পাই যাইব, বুঝছেন না? ওই যে হাতি গুঁড়া দিয়ে কি কি করতো, বানর বানর দিয়া। এগুলো কারে কে বলবে? এগুলো আসলে ওনাদের সাথে আমরা পেরে উঠবো না, ঠিক আছে? ওনারা কথা বলবে। তো আমার খুব ইচ্ছা যে বাংলাদেশে একটা মিনিংলেস মারামারি, এই যে মার্কোর মতো। মার্কোর লাস্ট 20-30টা মিনিট আমি প্রায় দেখি, মাঝে মধ্যে দেখি। দেখা গেল আমি নাস্তা খাইতেছি, লাস্ট 30 মিনিট। কারণ লাস্ট 30 মিনিট যে কবির দোহান সিং, উনি হচ্ছে আমার আইডল। তো হচ্ছে ওনাকে আমি ফলো করি, তো ওনার ওনার সব ছবি আমার দেখা বলা চলে। বাট আমি তামিল কিছু ভিলেন আসছিল, তরুণ অরোরা, তারপরে হচ্ছে আমির খানের আর বিখ্যাত সিনেমার ওই যে ভিলেনটা, ওনাদের সাথে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে। বাট আমি কেন জানি, মানে আমি এই ছবিটা হচ্ছে ইয়াদের, জলিল সাহেবদের সিনেমা। ওই সিনেমাটা কবির দোহান সিংও আছে, কিন্তু ওনার কাজ ছিল হলো সম্ভবত মুম্বাইতে। তো আমার দুর্ভাগ্য, আমার আইডলের সাথে দেখা হয়নি। বাট উনি আমার কথা জানে যে আমি ওনাকে পছন্দ করি। এটা আমি তরুণ অরোরা বা হচ্ছে আরও যারা যারা ছিলেন এখানে, ওনাদের বলছি। এবং ওনারা মানে কবির কবির দোহান সিং উনি জানে যে আমি ওনাকে পছন্দ করি। যাই হোক, সাবজেক্ট ওইটা না। সাবজেক্ট ওইটা আবার সাবজেক্ট যে আমার একটা স্বপ্ন সাকিব ভাইকে নিয়ে এরকম একটা সিনেমা হবে, মেহেদী হাসান হৃদয় বা অন্য কেউ বানাবে এই মার্কোর মতো একটা সিনেমা। ফাটাই দিবে ভাই, সাকিব ভাই ফাটাই দিবে, মানে একদম কোনো কথা নাই। যে ব্যাপারটা বলতে আসলাম সেটা হলো সাকিব ভাইয়ের আপকামিং সিনেমা রোজা ঈদের সিনেমার খবর কি? তো খবর হচ্ছে ভাই, একটা বড় প্রজেক্ট, ওনারা একদম নতুন প্রতিষ্ঠান, একটু সময় দিতে হবে। আপনারা শুনতেছেন না সপ্তাহখানেকের ভিতরে সব রেডি হয়ে মুখের কাছে চলে আসবে? আসলে ঠিক না, অনেক কিছু গুছাইতেছে। কারণ এখানে কাস্টিং বলেন, গল্প বলেন, লোকেশন বলেন, অনেক কিছু এখনো এলোমেলো রয়েছে, কিন্তু টাইম আছে তো ভাই। এটা হলো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরের 15-20 তারিখের দিকেই শুটিংয়ের প্ল্যান ওনাদের প্ল্যান। তো সেই হিসেবে বলতে পারেন যে একটু সময় দিতে হবে ভাই। সব গুছাইতেছে, খুব তাড়াতাড়ি আপনারা পাচ্ছেন না কোনো আপডেট। একটু সময় দেন, কারণ একটা ভালো সিনেমা বানাইতে গেলে একটু সময় তো লাগবেই। আর এমন একটা সাবজেক্ট ভাই, এই সাবজেক্ট কিন্তু কঠিন সাবজেক্ট, এটা কিন্তু সহজ সাবজেক্ট না। বিভিন্ন গ্যাংস্টারদের গল্প কিন্তু অনেক ভেবেচিন্তে বানায় মানুষ, অনেক ভেবেচিন্তে বানায়। তবে আমাদের মানে নতুন পরিচালক, ইয়ার ওয়ান্স আপন টাইম ইন ঢাকা ব্র্যাকের মানে ট্যাগলাইন কালা, আবু হায়াত মাহমুদ ভাই চেষ্টা করতেছে একটা ভালো গোছানো সিনেমা, মানে বিগ অ্যারেঞ্জমেন্টের একটা সিনেমা করার জন্য। এবং আমার মনে হয় উনি সাকসেস হবে। সবাই যেমন হৃদয় ভাইকে নিয়ে একটা ছিল, কনফিউশন ছিল, ওনাকে নিয়েও আছে। বাট আমার কথা হলো যে একটা মানুষ
যদি কিছুই না পারে তাহলে প্রডিউসার ওনার পিছনে এত কোটি টাকা ইনভেস্ট করতেছে কেন? নিশ্চয়ই উনি পরীক্ষিত এবং পরীক্ষিত। উনি ওয়েব বা আরো বড় বড় কিছু কাজ করছে ছোট পর্দায়, আপনারা অনেকে দেখছেন। তো একটু সময় লাগবে, একটু গুছাইতে সময় দেন, কারণ হুটহাট করে তো এত বড় একটা সিনেমার কিছু হয় না। 2 মাস 2.5 মাস এখনো ওনাদের গুছানোর ব্যাপারে আছে, আছে, নাম পাবেন, এটা পাবেন, ওইটা পাবেন। তবে শাকিব ভাইকে নিয়ে যে আরো 2-1টা সিনেমার কথা হচ্ছিল, আমার মনে হয় না, আমি নাম বলতে চাই না পরিচালকের, ওই সিনেমাটা মনে হবে না। আরেকটা সিনেমা যে হওয়ার কথা ছিল, আমার কেন জানি মনে হয় হবে না, আমার কেন জানি মনে হয় হবে না। তবে ভাইয়া হয়তো 10, 15, 20 তারিখের দিকে চলে আসবে আগামী মাসের। মিনিমাম 1 মাস তো থাকতে হবে বা 1 মাস থাকবে। তো নতুন কিছু পরিচালক ঢুকবে, 1টা 2টা অ্যানাউন্সমেন্ট পাইতেও পারেন আপনারা। এটা আমার কাছে মনে হয় যে 1টা 2টা অ্যানাউন্সমেন্ট আপনারা পেতে পারেন, এবং এটা একদমই নতুন পরিচালক, ছোট পর্দারই কেউ হবে হয়তো, ছোট পর্দার। তবে ফাইনালি হচ্ছে আপনাদের এটুকু বলতে চাই, আপনাদের অনেকের আক্ষেপ যে আমি ইদানিং ভাইয়ার সিনেমার আপডেট কম দিচ্ছি। আপডেট আসলে নাই তো, যারা করতেছে একদম প্রফেশনাল ওনারা করতেছে, কিন্তু আমি তো প্রফেশনাল কেউ নয়। এই জন্য হচ্ছে আপডেটটা ওইভাবে দিতে পারছি না, কারণ কি আপডেট দিব? আপডেট তো নাই, আসলেই নাই। ইয়ের কাজ গুছাচ্ছে, অনস আপন টাইম ইন ঢাকা কাজ গুছাইতেছে, এখনো কাভার করতে পারে নাই। এখন এটা প্রতিদিন তো কোনো আপডেট দেওয়া যায় না। আর অন্য একটা সিনেমা হওয়ার কথা ছিল, বাট এটা হবে কিনা আমি নিজেই সন্দিহান। তবে অনস আপন টাইম ইন ঢাকা এইটা ভাই ঠিকঠাকভাবে বানাইতে পারলে বাস্ট করবে, এবং ঠিকঠাকভাবে আবু হায়াত মাহমুদ বানাবে, এবং এটা আগামী রোজার ঈদের 1 নম্বর সিনেমা হবে, ধরে নেন। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।